এবার কাঠগড়ায় দাঁড়িয়ে চেয়ার চাইলেন আমু। কাঠগড়ায় দাঁড়িয়ে থাকতে পারছিলেন না আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, তাই বসতে দেওয়া হয় কাঠের চেয়ারে। যাত্রাবাড়ী থানার সাজিদুর রহমান ওমর হত্যা মামলায় সাবেক মন্ত্রী আমির হোসেন আমুকে গ্রেফতার দেখা হয়েছে। 9 এপ্রিল বুধবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট JM ফারহান ইশতিয়াকের আদালত তাকে এই মামলায় গ্রেফতার দেখান। শুনানি চলাকালে তিনি বসার জন্য চেয়ার চেয়ে প্রার্থনা করেন। পরে আদালতের খাস কামরা থেকে চেয়ার এনে তাকে দেওয়া হয়। এ বিষয়ে তার আইনজীবী তাহমিম মহিমা বাঁধন বলেন, বয়স্ক ও অসুস্থ বিবেচনায় কাঠগড়ায় চেয়ারে বসার ব্যবস্থা করার জন্য মেনশন করা হয়। পরে তাকে কাঠের চেয়ারে বসার ব্যবস্থা করা হয়। এর আগে গত 6 নভেম্বর পশ্চিম ধানমন্ডির একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। এরপর থেকে তিনি কারাগারে আটক রয়েছেন। মামলার সূত্রে জানা গেছে, বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে গত 21 জুলাই দুপুর 2:30টায় যাত্রাবাড়ী থানাধীন ফুটওভার ব্রিজের নিচে ছাত্র জনতার সঙ্গে আন্দোলনে অংশ নেন সাজিদুর রহমান ওমর। পরে বিকালে আসামিদের আক্রমণে মাথায় গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় 24 আগস্ট মারা যান। এই ঘটনায় এই বছরই 3 জানুয়ারি যাত্রাবাড়ী থানায় মামলা করা হয়। উল্লেখ্য, এর আগে সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু বলেছেন, আমরা একে অপরের ভাই ভাই, মিলেমিশে থাকা উচিত। আমরা একসাথে থাকবো, কেন দ্বন্দ্বে জড়াবো? আশা করছি এই পরিবেশ থাকবে না। বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজার আদালতে রাজধানীর নিউ মার্কেট এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় রিমান্ড শুনানিতে একথা বলেন তিনি। আমু আরো বলেন, আমি ঢাকা বারের সদস্য, হাইকোর্ট বারের সদস্য। এখানকার পরিবেশ দেখে দুঃখিত। এই পরিবেশে কিছু বলা উচিত না। মামলা চলবে, ভবিষ্যতে আমি আমার বক্তব্য উপস্থাপন করব। রাষ্ট্রপক্ষের আইনজীবী অনেক কথা বলেছেন, আমি একজন রাজনীতিবিদ, রাজনৈতিক বক্তব্য দিতে গেলে 2 ঘন্টা লেগে যাবে। তিনি বলেন, আমরা একে অপরের ভাই ভাই, মিলেমিশে থাকা উচিত। আমরা একসাথে থাকবো, কেন দ্বন্দ্বে জড়াবো? আশা করছি এই পরিবেশ থাকবে না। তখন বিএনপির আইনজীবীরা চিৎকার শুরু করেন। তারা বলেন, তিনি ভয় দেখাচ্ছেন। তখন রাষ্ট্রপক্ষের আইনজীবী তাদের শান্ত করেন। পরে আমু বলেন, আমরা যার যার পক্ষ অবলম্বন করব, নিজেরা কেন দ্বন্দ্বে জড়াবো? এদিন আমুকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত কর্মকর্তা রমনা জোনাল টিমের পরিদর্শক জাহাঙ্গীর আরিফ তাকে 10 দিনের রিমান্ডে নিতে আবেদন করেন। এ সময় আসামি পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে 6 দিনের রিমান্ডের আদেশ দেন। এর আগে পশ্চিম ধানমন্ডির একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।